এম এম মতিউর রহমান, আপনার কাছে আসলে অনেক প্রশ্ন, তিনি আমাদের সাথে সংযুক্ত আছেন। আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন, আমি সবগুলো প্রশ্ন একেবারে করে ফেলতে চাই। একই সময় ভবনের দুই প্রান্তে কিভাবে আগুন লাগলো, সারা দিন আজকে সকলে এই প্রশ্ন করেছেন। সেই প্রশ্ন তাহসিন রিয়াজও করেছেন, ব্যারিস্টার রুমিন ফারহানাও করেছেন। আগুন নেভাতে প্রায় 12 ঘন্টা সময় কেন লাগলো, সেই প্রশ্ন আপনার কাছে, সেটার উত্তর চাই। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানের গেট কেন এমনভাবে করা হলো যে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারবে না? আপনারা কি আপত্তি তুলেছিলেন কিনা? একটি চিঠির কথা আমি জানতে পারি। মানে আপনারা বলতে আমি আসলে বোঝাচ্ছি, আপনি তো এখন সাবেক কর্মকর্তা, আপনার এখন যারা কাজ করছেন তাদের সাথে নিশ্চয়ই আপনার যোগাযোগ হয়। এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি দিতে পারেন। আমরা আসলে এখনকার কর্মকর্তা কাউকে একজনকে সংযুক্ত করতে চেয়েছিলাম, কেউই আসলে গত রাতে, যেহেতু তারা অনেক পরিশ্রম করেছেন, কেউই আজকে আর সময় দিতে পারেননি। বনানীর অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে ক্রাউড কন্ট্রোল ফোর্স নামে একটি ইউনিট করা হয়েছিল, সেটি কেন ভেঙে দেওয়া হলো? তাহলে হয়তো ফায়ার ফাইটার সোহানুর রহমান নয়নকে এভাবে জীবন দিতে হতো না। এই কেন, এই কিভাবে উত্তর আসলে আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি আমি যতদূর দেখতে পেয়েছি, আমার খুবই মানে যেহেতু আমি ফায়ার ব্রিগেডে দীর্ঘদিন চাকরি করেছি 2008 থেকে 2014 সাল পর্যন্ত, তো এই ধরনের ফায়ার ফাইটিং এখনকার বর্তমান যুগে এত লম্বা সময় ধরে আগুন জ্বলেছে সচিবালয়, বন্ধের দিন আগুন লেগেছে, রাতের বেলা লেগেছে, অনেকগুলো কারণ, এবং যেটা কিনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বেরিয়ে আসবে যে কি কারণে এটা আগুন লেগেছে। বাট আমি যেটা বলতে চাই, বর্তমান আমরা যে ধরনের ফায়ার ফাইটিং ফ্যাসিলিটি আমাদের ফায়ার ব্রিগেডে আছে, যে পরিমাণ ম্যান পাওয়ার আছে, এত কাছে থাকা সত্ত্বেও এত বড় মানে স্প্রেড হওয়ার কোনো স্কোপ আমার দৃষ্টিতে পড়ে না। বাট আমি যতদূর জানতে পেরেছি, কথা বলে শুনতে পেরেছি, এবং আমার ফায়ার ফাইটারদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তলায় আগুনটা লেগেছে অনেক দেরিতে তারা জানতে পেরেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওখানে পৌঁছাতে যেয়ে তাদের অনেকগুলো বাধার সম্মুখীন হতে হয়েছে। নতুন এক্সেসওয়ে বা যে রাস্তা দিয়ে গাড়ির ভিতরে সচিবালয় ঢুকবে, সে বড় ল্যাডারগুলা, যে টার্ন টেবল ল্যাডার বা বড় মইগুলা নিতে পারেনি। সো এই সচিবালয়, যেটা আমাদের প্রাণকেন্দ্র, সেখানে যদি এই ধরনের ফ্যাসিলিটি না থাকে, তাহলে এটা দুঃখজনক আমাদের সবার জন্য। আর আপনারা জানেন এখন হলো আগুনের মৌসুমের সময়, এখন সব জায়গায় কিন্তু আগুন লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি। দ্যাট টু এইসব জায়গায় লাগা তো হাইলি প্রোটেক্টেড এরিয়া, এখানে তো লাগানোর কোনো মানে যদি যে কারণগুলাই হোক, এখানে তো এত বড় আগুন হওয়ার কথা না, নাম্বার 1। আমি যতদূর জানতে পেরেছি ওখানে ফায়ার ফাইটিং যে ফ্যাসিলিটি ছিল সেটা খুবই নগণ্য। এবং কেন ছিল, আমার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা এই ধরনের। এখন মডার্ন যে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস সেক্টরে বড় আগুন দেখবেন না, বা প্রাণহানির ঘটনা ঘটে না, খুব কমই হয়। বাট এই সচিবালয়ে কেন হলো সেটা আমারও প্রশ্ন। এত ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বর্তমান ফায়ার ব্রিগেড অ্যাভেল করছে, সেই ফ্যাসিলিটিগুলো, সেই ধরনের ড্রিল বা সেই ধরনের ফায়ার ফ্যাসিলিটি যেগুলো ছিল, খুবই আমার কাছে এখন হাস্যকর মনে হয়। ডিটেকশন সিস্টেম ছিল না। 12 ঘন্টা কি লাগার কথা কোনো রকমেই এই আগুন নেভানোর জন্য? এম এম মতিউর রহমান, সরি, 12 ঘন্টা সময় কি লাগার কথা এই আগুন নেভানোর জন্য? আবার বলেন। আমি বলছি 12 ঘন্টা কি আসলে কোনো যৌক্তিক সময়? বেশিরভাগ মানুষ প্রশ্ন তুলেছেন যে এতক্ষণ কেন লাগলো এই আগুন নেভাতে? 12 ঘন্টা আসলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে লেগেছে। আপনি বলেছেন যে জানতে পেরেছি একটু দেরিতে। কেউ একজন, আমি যতদূর শুনেছি, আজকে সন্ধ্যায় একটি ব্রিফিং হয়েছে, উপদেষ্টারা ব্রিফিং করেছেন, যখন আগুন লেগেছে সেখানে একটা দারোয়ান ধোঁয়া দেখে আসলে ফোন করেছেন, তখন আসলে ফায়ার ব্রিগেড এসেছে। মানে সচিবালয়ের মতো এরকম একটা ভবনে ধোঁয়া দেখে তারপরে ফায়ার ব্রিগেডকে ডাকতে হবে, মানে এর বিল্ট ইন কোনো সিস্টেম থাকবে না? এটা কি করে হয়? মানে এটা কি করে আমরা জনগণ আসলে আমাদের ট্যাক্সের টাকা কোথায় যায়, মাঝে মধ্যে প্রশ্ন আসে আর কি। না, সেটা তো আমারও প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। এই 12 ঘন্টা তো কখনোই কাম্য না। ওই যে আপনাকে বললাম ডিফিকাল্টিস, ওখানে ফায়ার ফাইটিং এর যে 6 তলা এবং উচ্চ ভবনে যে ফায়ার ফাইটিং যে ইকুইপমেন্ট ফায়ার ব্রিগেডে আছে, সেটা তো নিতেই পারেনি, এটা দেরি হয়েছে। তো ফায়ার যখন আগুন স্প্রেড করতে থাকে, ওখানে প্রচুর পরিমাণ দাহ্য বস্তু ছিল, আপনি নিশ্চয়ই জানেন। ইন্টেরিয়র দিয়ে একদম ভরা ছিল, ভিতরে ঢুকতে পারেনি। ফায়ার ফাইটিং এর যে হোস পাইপগুলো ছিল সেটা নাকি কাটা ছিল। তো এটা তো আমার কাছে সারপ্রাইজ লাগতেছে। তাহলে আমাদের এত লোক, আমাদের চোখে পড়েনি? এখানে ডিটেকশন সিস্টেম, প্রথমেই তো ডিটেকশন সিস্টেম, যে আগুনটা লাগছে সেটার প্রাথমিক যে ডিটেকশন সিস্টেম মডার্ন সব বিল্ডিংয়ে আছে, কেন এখানে নেই? আমার প্রশ্ন সেটা।
নাম্বার 2 ফায়ার ফাইটিং যে ইয়ে ছিল উপরে ছাদ থেকে পানি নিয়ে ফায়ার ফাইটিং, এখানে তো এটা হওয়ার কথা না। তো এটা হলো আমার প্রশ্ন যে এটা পৌঁছাতে দেরি হয়েছে এত লম্বা সময়। তারা ওই যে সিঁড়ি ছিল সেটা তো উপরে যাওয়া তাদের পক্ষে ডিফিকাল্ট ছিল, বাইরে থেকে যেভাবে টার্নটেবিল ল্যাডার দিয়ে ফায়ার ফাইটিং করা হয় সেটাও তারা করতে পারেনি। ঘুরতে হয়েছে, সময় লেগেছে, আগুন তারা বসে থাকবে না, একটার পর একটা দাহ্য বস্তু তারা স্প্রেড করতে থাকে, বড় হতে থাকে, যার জন্য দেখেন 6 তলা লেগেছে। তারা পরে খবর পেয়েছে যত আগুনটা বড় হয়েছে, কয়েকটা স্পটে আগুন ছিল যেটা আমরা জানতে পেরেছি। তদন্ত সম্পর্কে আপনারা ডিটেল জানতে পারবেন। পরবর্তী 6 তলা থেকে আগুন কিন্তু উপরে যাচ্ছে, তো এটা তো কন্ট্রোল করার কোনো ফ্যাসিলিটি নেই, যেতে পারতেছে না ফায়ার সার্ভিস, সব জায়গায় প্রতিবন্ধকতা পেয়েছে তারা। তো এইভাবে তো কোনো ফায়ার ফাইটিং মানে কেন ইয়ে করেনি, আর তদন্ত সাপেক্ষে কার গাফিলতি ছিল। বাট একজন মডার্ন মানে আমাদের এই ফায়ার ব্রিগেডে যে ধরনের মডার্ন ইকুইপমেন্ট তারা আছে সেটা দিয়ে কেন দেরি হয়েছে আমি ঠিক বলতে পারবো না। ডিজি সাহেব নতুন আসছেন, তো উনি হয়তো এটার উত্তর দিতে পারবেন যে কি কারণে দেরি হয়েছে। বাট এত কাছে এত সময় লাগলো, এবং সিদ্দিক বাজার তো 3 থেকে 4 মিনিট, ওখানে একটা ছোট ফায়ার স্টেশনও ছিল, স্মল ফায়ার টেন্ডার ছিল যেটার মাধ্যমে আমরা ছোট ফায়ার নির্বাপন করতে পারি। তো এটার অনেক প্রশ্ন উত্তর রয়ে গেছে, তদন্ত সাপেক্ষে হয়তো বলা যেতে পারে। আমার দৃঢ় বিশ্বাস আগামীতে এই ধরনের ইনসিডেন্ট এরকম হওয়ার আগেই আমরা যদি না নেই তো এরকম বড় ইনসিডেন্ট আরো দেখবো। মতিউর রহমান, প্রতিটা আগুনের পরে এই ধরনের কথাই আমরা প্রতিবার বলে আসি যে আগামীতে যেন এই ভুলগুলো না হয়, কিন্তু প্রতিবার একই ভুল আমরা দেখতে পারি, এবং এই ভুলে ফায়ার ফাইটার নয়নকে আমরা হারিয়েছি। যার যায় সেই বুঝে, তার পরিবার কিসের মধ্য দিয়ে যাচ্ছে তারাই বুঝছে। সেই পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, তারা যেন দ্রুত এই শোক তো আসলে কাটিয়ে ওঠার সম্ভব নয়, কিন্তু তাদের প্রতি আসলে সমবেদনা।